হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কিন্তু আলোচনা করব, যেটা থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে ডব্লিউবিসিএস এ কিন্তু চলে এসেছে। তো এদেরকে যাদের দেখতে পাচ্ছ, এরা কিন্তু এ টু জেড পরীক্ষা থেকে ডব্লিউবিসিএস এ গ্রুপ এ তে কিন্তু অপশনাল ফিজিওলজি নিয়ে ক্র্যাক করেছে বিশাল এবং বিভা। ওরা যে নোট পড়ে ক্র্যাক করেছে সেই নোটসে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হয় এবং ওদের ইন্টারভিউ কিন্তু এই থাম্বনেইলে তোমরা পেয়ে যাবে। যারা এখনো দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো। চলো, আজকে আমরা যে টপিকটা করব সেটা হলো থ্যালাসেমিয়া। তো আমি অনন্যা ম্যাম তোমাদের সাথে রয়েছি। ফিজিওলজি রিলেটেড কোনো কিছু ডাউট হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো শুরু করছি, চলো। থ্যালাসেমিয়া, দেখো, থ্যালাসেমিয়া রোগটার নামের সঙ্গে আমরা প্রত্যেকে কম বেশি পরিচিত। তো প্রথমে আমরা দেখব হলো ডেফিনিশন। যে কোনো জিনিস আমাদের নোট লিখতে গেলে বা এক্সামে লিখতে গেলে প্রথমে কি লিখতে হবে, সেই বিষয়টার সংজ্ঞা বা কাকে বলে, কি জিনিসটা। তো থ্যালাসেমিয়া হলো একটা ইনহেরিটেড ডিসঅর্ডার, মানে কি বংশগত রোগ। শুরুতেই বলে দিই, ফিজিওলজি কিন্তু বাংলাতেও দেওয়া যায়, ইংলিশেও দেওয়া যায়, যার যে ল্যাঙ্গুয়েজে সুবিধা। থ্যালাসেমিয়া হলো একটা বংশগত রোগ, যেখানে কি হচ্ছে, হিমোগ্লোবিনের গঠন অস্বাভাবিক বা অ্যাবনর্মাল হয়। হিমোগ্লোবিনের গঠনটা কি হয়, অস্বাভাবিক হয়। তাহলে এখানে রয়েছে হলো থ্যালাসেমিয়া, রোগটা হলো থ্যালাসেমিয়া। কিন্তু এই রোগের জন্য কি আসছে, আরবিসি। আরবিসির মধ্যে রয়েছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের স্ট্রাকচারাল প্রবলেম হলে হচ্ছে হলো থ্যালাসেমিয়া। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, বলেছে এটি আরো দুটি নামে পরিচিত। কি কি? একটা হলো কুলিজ অ্যানিমিয়া, ঠিক আছে। আরেকটা হলো কি, মেডিটেরেনিয়ান অ্যানিমিয়া, মানে ভূমধ্যসাগরীয় অঞ্চলে এটা বেশি দেখা যায়। সেই অনুযায়ী এটা আমি লিখেও দিয়েছি যে বিশেষ করে থাইল্যান্ড এবং মেডিটেরেনিয়ান অঞ্চলে এটা বেশি দেখা যায়, তাই এটার এরূপ একটা নাম। আচ্ছা, এবারে দেখো, হিমোগ্লোবিন সম্পর্কে আগে একটু আমাদের জানতে হবে, ঠিক আছে। হিমোগ্লোবিনটা না জানলে বুঝতে পারবো না। তো হিমোগ্লোবিনটা আগে একটু দেখো কিরকম দেখতে আর কি আছে না আছে। এইটা হলো আরবিসি। আরবিসির মধ্যে রয়েছে হলো হিমোগ্লোবিন। এটা হিমোগ্লোবিনের স্ট্রাকচার। হিমোগ্লোবিনে কি আছে দেখো, এই যে একটা আলফা চেইন, এই যে একটা আলফা চেইন, ঠিক আছে। এটা একটা আলফা চেইন, এটা একটা বিটা চেইন, এটা একটা বিটা চেইন। তো প্রত্যেকটা চেনের মধ্যে কি রয়েছে, একটা করে হিম গ্রুপ রয়েছে। যে দেখো, ব্লু দিয়ে দেখানো হয়েছে, প্রত্যেকটা চেনে একটা করে হিম গ্রুপ রয়েছে, ব্লুটা, ঠিক আছে। আর প্রত্যেকটা হিম গ্রুপের মধ্যে কি রয়েছে, প্রত্যেকটা হিম গ্রুপের মধ্যে রয়েছে হলো একটা করে আয়রন। এই যে রেড দেওয়া, যেগুলোকে আমি ব্ল্যাক করছি, এগুলো হলো একটা করে আয়রন। প্রত্যেকটা হিম গ্রুপের মধ্যে রয়েছে একটা করে আয়রন, ঠিক আছে। তো এই নিয়ে তৈরি হচ্ছে হলো হিমোগ্লোবিন। তাহলে এটা হলো মানে এটা হলো হিম গ্রুপ আর এটা হলো গ্লোবিন। এই গ্লোবিনে যখন একটা গঠনগত প্রবলেম হয়, তখন গিয়ে কিন্তু থ্যালাসেমিয়াটা হয়, ঠিক আছে। বোঝা গেল তাহলে এটুকু। আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, হিমোগ্লোবিন কি। হিমোগ্লোবিন হলো আরবিসির একটি প্রোটিন যা অক্সিজেন বহন করে। আরবিসির একটা প্রোটিন, যে গ্লোবিন প্রোটিন, ঠিক আছে। এটা কি করে, অক্সিজেন বহন করে, আমরা প্রত্যেকে জানি। নর্মাল অ্যাডাল্ট হিমোগ্লোবিন HbA, এখানে কি থাকে, দুটো আলফা চেইন থাকে, দুটো বিটা চেইন থাকে। তার মানে এখানে যেটা দেখতে পাচ্ছ, নর্মাল অ্যাডাল্ট হিমোগ্লোবিন, দুটো আলফা চেইন, দুটো বিটা চেইন। তাহলে এটাকে ভাগ করা হলো কেন, নিশ্চয়ই ডিফারেন্স কিছু রয়েছে। মোট 4টি পলিপেপটাইড চেইন থাকে এবং আলফা ও বিটা চেনের সংখ্যা সমান থাকে। দুটো আলফা দুটো বিটা, মোট 4টে পলিপেপটাইড চেন। তার মানে এইখানে এই যে এক একটা চেন দেখতে পাচ্ছ, এই এক একটা চেন যেটা গ্লোবিন, সেই গ্লোবিনটা কি, পলিপেপটাইড চেন। আর এটা হলো পলিপেপটাইডের একটা স্ট্রাকচার, ঠিক আছে। এটা হলো পলিপেপটাইডের স্ট্রাকচার। আচ্ছা, আর একটা জিনিস এখানে বলে রাখি, নর্মাল অ্যাডাল্ট হিমোগ্লোবিন HbA, আর একটা রয়েছে ফিটাল হিমোগ্লোবিন। ফিটাল হিমোগ্লোবিনে কি থাকে, ফেটাল হিমোগ্লোবিনে থাকে দুটো আলফা আর দুটো গামা চেইন,
এটা মনে রাখবে, ঠিক আছে। ফেটাল হিমোগ্লোবিনে দুটো আলফা আর দুটো গামা চেইন থাকে। চলো, থ্যালাসেমিয়া এবার রোগটাতে কি কি সমস্যা হয়, মানে কোন সমস্যার জন্য থ্যালাসেমিয়াটা হচ্ছে। তো আমি বললাম যে গ্লোবিনে প্রবলেম হচ্ছে, তো কি হচ্ছে, যে গ্লোবিন জিন সিনথেসিসে প্রবলেম হচ্ছে, জিনগত একটা সমস্যা, ঠিক আছে। এই জন্য এটা বংশগত, কারণ জিনের মাধ্যমে এটা বংশ পরম্পরা বাহিত হচ্ছে। তো জিনগত একটা সমস্যা। এবার গ্লোবিন জিনটা কি, গ্লোবিন জিন হলো সেই জিন যা আলফা এবং বিটা চেইন তৈরি করাকে নির্দেশ করে। তাহলে গ্লোবিন জিনের কাজ কি, যেটা কি করছে, আলফা আর বিটা চেইন যেটা তৈরি হবে হিমোগ্লোবিনের, একটু আগে আমি ছবিতে যেটা দেখালাম, সেই জিনটা দিয়ে তৈরি হবে, কিভাবে কি তৈরি হবে না হবে সেই নির্দেশটা কে দিচ্ছে, গ্লোবিন জিন। তোমাদের কিন্তু ক্লাসে, অনলাইন যে লাইভ ক্লাস হয় সেই ক্লাসে কিন্তু ঠিক এইভাবে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কিন্তু তোমাদের ক্লাসটা করানো হয়, যেন প্রতিটা জিনিসের কনসেপ্ট ক্লিয়ার থাকে, যেন যেখান থেকে যা প্রশ্ন আসুক তোমরা যেন করতে পারো। আর আমাদের এখানে কিন্তু তোমরা পিওয়াইকিউ পেয়ে যাবে, সরি পিওয়াইকিউ সলিউশন। কত সাল থেকে, 2012 থেকে এখনো পর্যন্ত, সরি 2021 লিখে দিলাম, 2012 সাল থেকে এখনো পর্যন্ত যত পিওয়াইকিউ হয়েছে সমস্ত কিছুর সলিউশন কিন্তু তোমরা পেয়ে যাবে। আচ্ছা, গ্লোবিন জিন হলো যখন এই জিনটা ডিফেক্টিভ বা ত্রুটিপূর্ণ হয়, জিন ত্রুটিপূর্ণ মানে গ্লোবিন চেইনটা ত্রুটিপূর্ণ হবে, তখন কি হয়, আলফা এবং বিটার উৎপাদন সমান থাকে না। দেখো, দুটো আলফা দুটো বিটা তৈরি হবে, বা যখনই এখানে কোনো সমস্যা হলো, কি হলো, দুটো আলফা তো তৈরি করলো, কিন্তু বিটা হয়তো একটা তৈরি করে এদিকে আবার আরেকটা তিনটে আলফা তৈরি করে দিল, মানে আলফা চেনের সংখ্যা বাড়িয়ে দিল। তো ইমব্যালেন্স বা অসমতা তৈরি হয়। এবার দেখো, এটা রোগের উৎপত্তিটা কিভাবে হচ্ছে। প্রথমে স্টেপ 1 কি, এক ধরনের চেন কম তৈরি হয়, যেটা বললাম যে বিটা চেন হয়তো একটা কম তৈরি হলো। স্টেপ 2 তে কি হচ্ছে, অন্য চেন বেশি হয়ে যায়, একটা কম হচ্ছে মানে অন্যটার সংখ্যা কি হবে, বৃদ্ধি পেয়ে যাবে। 3 নম্বরে কি হচ্ছে দেখো, অতিরিক্ত চেনগুলো আরবিসির ভিতরে জমে যায়। এইবারে দেখো ব্যাপারটা কি হচ্ছে, এটা ধরো একটা আরবিসি, এটার মধ্যে দুটো আলফা আর দুটো বিটা হওয়ার কথা, তাই তো। এবার এখানে কি হলো, দুটো বিটা না হয়ে দেখা গেল এখানে একটা বিটা হলো, আর যেটা আলফা ছিল এখানে ধরো আরো দুটো আলফা, মানে যেহেতু অ্যাবনর্মাল হচ্ছে। এবার যখনই এটার সংখ্যা বেড়ে যাবে তখন এই চেনগুলো কি হবে, এরকম ভাবে তলায় প্রেসিপিটেট করবে, মানে এটা যদি একটা আরবিসি হয় এরকম ভাবে তলায় এই চেনগুলো জমতে থাকবে, মানে আমি বোঝার জন্য, ঠিক আছে, প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন তলায় জমা হবে। এবার যখনই আরবিসির তলায় একটা প্রেসিপিটেশন জমা হলো, তখন কি করবে, আরবিসিটাকে নর্মাল থাকবে, থাকবে না, এবং আরবিসিটা কি হয়ে যাবে, আরবিসিটা হয়ে যাবে হলো ভঙ্গুর হয়ে যাবে। এবার এই যে চেনের গঠনের একটা সমস্যা হলো, অ্যাবনর্মাল চেন গঠন হলো, এর ফলে কি কি হয় দেখো, ডিস্টারবেন্স ইন এরিথ্রোপোয়েসিস। এরিথ্রোপোয়েসিস মানে কি, যে পদ্ধতিতে আরবিসি তৈরি হয় তাকে বলা হয় এরিথ্রোপোয়েসিস, ঠিক আছে। এরিথ্রোপোয়েসিস মানে যে পদ্ধতিতে আরবিসি তৈরি হয় তাকে বলে এরিথ্রোপোয়েসিস। দেখো বলে যে বোন ম্যারোতে এরিথ্রোপোয়েসিস প্রক্রিয়া তৈরি হয়, অতিরিক্ত চেইন জমে যায়, ইম্যাচিওর আরবিসি মানে অপরিণত আরবিসি কণিকা নষ্ট হয়ে যায়। এবার দেখো, এরিথ্রোপোয়েসিস হওয়ার অনেকগুলো স্টেজ রয়েছে। এবার যখন আরবিসিটা ইম্যাচিওর রয়েছে, তখনও ম্যাচিওর বা পরিণত হয়নি, তখন কি হচ্ছে, ধরো আরবিসিটা এরকম ইম্যাচিওর, এখনো পুরোপুরি হয়নি, তখন যে হিমোগ্লোবিনটা গঠন হচ্ছিল তার নিচে এরকম প্রেসিপিটেশন পড়ে গেল চেনের, এবং ইম্যাচিওর আরবিসিটা নষ্ট হয়ে গেল, এটাকে বলা হচ্ছিল ইনএফেক্টিভ এরিথ্রোপোয়েসিস, মানে এরিথ্রোপোয়েসিসটা কিন্তু এফেক্টিভ হয়নি, পুরোপুরিভাবে সম্পন্ন হয়নি। নেক্সট 2 নাম্বার কি হয়, হিমোলাইসিস হয়। হিমোলাইসিস জিনিসটা কি দেখো, আরবিসি ভেঙে যায়। হিমোলাইসিস হওয়া মানে কি, আরবিসি ভেঙে যাবে। তো আরবিসি ভেঙে গেলে কি হবে, ম্যাচিওর আরবিসিতেও চেন জমে যায়, আরবিসি ভঙ্গুর হয়ে যায়, ভেঙে যায়, হিমোলাইসিস হয় এই চেন জমে যাওয়ার ফলে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো আমাদের এখানে ক্লাস ডিটেলসটা রয়েছে, অনলাইন যে ক্লাস হচ্ছে মান্থলি ব্যাচ, ঠিক আছে, ভালো করে বুঝবে। অনলাইন যেটা ক্লাস হচ্ছে মান্থলি ব্যাচ, এই মান্থলি ব্যাচের ক্লাস হচ্ছে হলো সপ্তাহে একদিন করে, ঠিক আছে। মান্থলি ব্যাচের ক্লাস হচ্ছে সপ্তাহে একদিন করে। মান্থলি ব্যাচের ফিস কত, 500 টাকা করে।
কত দিনের জন্য? ফর 8 মান্থস। এবারে ধরো তুমি 4 মান্থস ক্লাস করলে, 4 মান্থস তোমার ক্লাস হলো, তোমাকে পেপার 1 এর ফুল নোট দেওয়া হবে। ঠিক আছে, তোমাকে পেপার 1 এর ফুল নোট দেওয়া হবে এবং তার সঙ্গে পেপার 1 এর ক্লাস। তার মানে মান্থলি ব্যাচে প্রথমে হচ্ছে সপ্তাহে একদিন করে ক্লাস, কিন্তু তুমি 4 মাস ধরো পেমেন্ট করলে, করার পরে তুমি কি পাচ্ছ? 2 ক্লাসেস পার উইক, সপ্তাহে 2 দিন করে ক্লাস পাচ্ছ। আর যারা ফুল নোটস নিচ্ছে, বেঙ্গলি এবং ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজে আমাদের নোটস রয়েছে, যারা ফুল নোটস নিচ্ছে তারা কি পাচ্ছে? সপ্তাহে 3 দিন করে ক্লাস। মানে এই 2 দিন তো তারা ক্লাস পাচ্ছেই, আর একদিন রয়েছে পেপার 2। এই পেপার 2 এর ক্লাসটাও কিন্তু তারা পাচ্ছে সপ্তাহে 3 দিন করে ক্লাস। এবং দেখো ফুল নোটসের জন্য এই নাম্বারে যোগাযোগ করবে। আর ভ্যালিডিটি কতদিন? একদম ক্লাসে বলছি, অন ভিডিওতে বলছি, ভ্যালিডিটি যতদিন না চাকরি পাচ্ছ। একবার ফুল পেমেন্ট করা হয়ে গেলে আর কোনো রকম এক্সট্রা ফিজ নেওয়া হবে না। তোমার একবার ফুল নোটস নেওয়া হয়ে গেলে তোমার কাছ থেকে আর কিন্তু কোনো রকম এক্সট্রা ফিজ নেওয়া হবে না। যারা আমাদের অনেক পুরনো স্টুডেন্ট আছে তারাও কিন্তু এখনো ক্লাস করছে, তাদেরকেও ফুল ফেসিলিটি দেওয়া আছে। তোমরা নতুন যে ব্যাচগুলো চলছে তোমরা অ্যাক্সেস করতে পারবে, নতুন ব্যাচে ক্লাস করতে পারবে। কোনো রকম মান্থলি ফিস, কোনো রকম এক্সট্রা ফিস কিন্তু আর নেওয়া হবে না। ওয়ান টাইম যখন তোমাদের এই ফুল নোটসের পেমেন্টটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে, তোমাদের ফিস দেওয়া কমপ্লিট। ঠিক আছে, চলো। আর এটা মান্থলি ফিস। এরপর যদি কেউ তোমরা ডিটেলস জানতে চাও, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করে সমস্ত ডিটেলসটা জেনে নিতে পারো। চলো, এবার দেখো থ্যালাসেমিয়ার প্রকারভেদ। থ্যালাসেমিয়া দু ধরনের হয়, একটা হলো আলফা থ্যালাসেমিয়া, একটা বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া কি? যেখানে আলফা চেইন কম বা আলফা চেইন নেই বা অস্বাভাবিক, তখন বলা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া। যখন বিটা চেইনে প্রবলেম হবে তখন তাকে বলা হবে বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া কখন দেখা যায়? ফেটাল লাইফ মানে ভ্রূণ অবস্থায় বা শৈশবে দেখা যায় আলফা থ্যালাসেমিয়া। আর অ্যাডাল্টে বিটা চেইনটা বেশি হয়ে যায়, আর শিশুদের ক্ষেত্রে গামা চেইন বেশি হয়ে যায়। যেহেতু আলফা কম, তাহলে যদি অ্যাডাল্টদের ক্ষেত্রে আলফা চেইন কম থাকে তাহলে কি হবে? বিটা চেইন বেশি, কারণ অ্যাডাল্টদের ক্ষেত্রে আলফা আর বিটা থাকছে। আর শিশুদের ক্ষেত্রে আমি কি বললাম? আলফা আর গামা থাকছে, তাই তো? তাহলে আলফা কম মানে গামা চেইন বেশি হয়ে যাবে। ফেটাল হিমোগ্লোবিন HbF যেটা বললাম। আচ্ছা, এবার দেখো এর ফলে কি হচ্ছে। সিভিয়ার ডিফেক্টিভ এরিথ্রোপোয়েসিস মানে আরবিসির উৎপাদনটা ডিফেক্টিভ হবে। নেক্সট হবে সিভিয়ার হিমোলাইসিস, ভঙ্গুর হয়ে যাবে। নেক্সট হবে হাইড্রোপস ফিটালিস হতে পারে, ঠিক আছে, মানে জল জমে যাবে। হাইড্রো মানে এখানে একটা জলের যোগাযোগ রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো হাইড্রোপস ফিটালিস কি? যে শরীরে অতিরিক্ত ফ্লুইড জমা হওয়া, যা জীবন হানিকর, মানে বডিতে ফ্লুইড জমা হয়ে যাবে, ঠিক আছে, যেটা আমি বললাম যে হাইড্রো জল দিয়ে মনে রাখবে, তো ফ্লুইড জমা হয়ে যাবে। আচ্ছা, অনেক ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে কি হয়, শিশু মৃত অবস্থায় জন্মায়, যদি এরকম কেস হয়, বা জন্মের পরেই শিশুটা কিন্তু মারা যায়, মানে একদম ফেটাল স্টেজে যদি চলে যায় ব্যাপারটা। এবার দেখো বিটা থ্যালাসেমিয়া, এটা কি সবচেয়ে কমন বিটা থ্যালাসেমিয়াটা। কারণ কি? বিটা চেইন কম, অনুপস্থিত বা অ্যাবনর্মাল হতে পারে, এটা খুব কমনলি হয়। ফলাফল কি হয় এটাতে? আলফা চেইন বেশি হয়ে যায়, স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, কেন সমস্যা বেশি হয়? যে অতিরিক্ত আলফা চেইন খুব আনস্টেবল, মানে অস্থায়ী, যেগুলো আরবিসিতে জমে যায়। বোন ম্যারোতে ইমম্যাচিওর আরবিসি ধ্বংস করে। বোন ম্যারোর থেকে তো আরবিসিটা তৈরি হচ্ছিল, এবার বোন ম্যারোতে কি হচ্ছে? আরবিসি গুলোকে, ইমম্যাচিওর গুলোকে ধ্বংস করে দিচ্ছে। ম্যাচিওর আরবিসি গুলোর কি হচ্ছে? ভেঙে যাচ্ছে। এর ফলে কি হয়? সিভিয়ার অ্যানিমিয়া দেখা দেয়। তারপরে দেখো স্প্লেনোমেগালি মানে প্লিহা বড় হয়ে যাওয়া, বোন ডিফর্মিটি, হ্যাঁ, বোনের ক্ষেত্রে যেহেতু বোনের মধ্যে হচ্ছে, বোনে একটা ডিফর্মিটি দেখা যায়, গঠনগত সমস্যা দেখা যায়। আর একটা কি?
গ্রোথ রিটার্ডেশন, গ্রোথটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। তো এই কটা জিনিস কিন্তু হচ্ছে। আচ্ছা, এখানে আরেকবারও আমি বলে দিলাম, যারা শুরুতে দেখোনি, আমাদের এখান থেকে যারা র্যাঙ্ক করেছে বিশাল এবং বিভা, তাদের ইন্টারভিউ তোমরা এই থাম্বনেইলটাতে পেয়ে যাবে। যারা এখনো দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিতে পারো, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু হেল্প হবে তোমাদের প্রিপারেশনের জন্য। আচ্ছা, আর এই ভিডিওটা অবশ্যই প্রত্যেকে দেখো, ঠিক আছে? এখানে 2021, 22, 23 এই তিনটে সেটের কিন্তু ফুল কোশ্চেন পেপারের বিস্তারিত আলোচনা আমি করেছি, এবং এই তিনটে দেখলেই তোমরা বুঝতে পারবে কেন কেন অপশনাল ফিজিওলজি খুব স্কোরিং। বেস্ট নাম্বার ডিভিশন এখানে কেন রয়েছে, অবশ্যই তোমরা এই ভিডিওটা মানে দেখো। কোথায় পাবে এটা? প্লে লিস্টে যাবে, অপশনাল ফিজিওলজি বলে যে প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্টে গিয়ে তোমরা প্রচুর ভিডিওস পেয়ে যাবে। ভিডিওসগুলো দেখো, ক্লাসেসগুলো দেখো। যদি মনে হয় যে না ম্যামের ক্লাস হেল্পফুল, বুঝতে সুবিধা হচ্ছে, তোমরা কিন্তু আমাদের ব্যাচে জয়েন করে যেতে পারো, ঠিক আছে? আচ্ছা, চলো এবারে দেখো বিটা থ্যালাসেমিয়ার ধরন। দেখো বিটা থ্যালাসেমিয়া দু রকমের হয়, একটা হলো মেজর, একটা হলো মাইনর। মেজরটা কি? কুলিজ অ্যানিমিয়া, সিভিয়ার হয়, চাইল্ডহুডে প্রকাশ পায়, ফ্রিকোয়েন্ট ব্লাড ট্রান্সফিউশন এটাতে প্রয়োজন হয়। আর বিটা থ্যালাসেমিয়া মাইনরে কি হচ্ছে, এটা খুব মাইল্ড হয়, কেরিয়ার স্টেটে থাকে, মানে বাহক হয় এটা, আর সাধারণত গুরুতর উপসর্গ কিন্তু এটাতে থাকে না। আচ্ছা, লক্ষণ কি কি দেখা যায়? দেখো সিভিয়ার অ্যানিমিয়া বা রক্তাল্পতা, ফ্যাকাশে ভাব, প্যালর, হ্যাঁ, উইকনেস দেখা যায়, জন্ডিস হয়, ইনলার্জ স্প্লিন, স্প্লিন বড় হয়ে যায়, বোন ডিফর্মিটি দেখা যায়, কোন বোনের ক্ষেত্রে? স্কাল বোনের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে? আর ক্লাস ডিটেলসটা এখানে রয়েছে, আমি একটু আগে আরো ডিটেলসে বলেছি, যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিও, কিভাবে তোমরা একদিনের থেকে দুদিন, দুদিনের থেকে 3 দিন ক্লাস করতে পারবে, ফি স্ট্রাকচার তোমাদের কেমন রয়েছে, কতদিন পর্যন্ত ক্লাস ভ্যালিডিটি, যতদিন না চাকরি পাচ্ছ, এবং কোনো উইদাউট এনি এক্সট্রা ফিস। তো ডিটেলসটা একবার দেখে নিও, দেখে নিয়ে কিন্তু তোমাদের যা যা জানার দরকার এই নাম্বারটায় যোগাযোগ করে কিন্তু জেনে নিতে পারো। তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।